CNN 24 এর শান্ত সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ঈদের আনন্দের মধ্যে শিলচর রামনগরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিন উদযাপন সোশিও কালচারাল ও স্পোর্ট ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফে। আজ শ্রমিক সংগঠন AIUTUC এর সর্বভারতীয় কমিটির আহ্বানে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন। শ্রীভূমিতে বাসন্তী পুজো উপলক্ষে প্রতিমা নির্মাণে মৃৎশিল্পীরা ব্যস্ত। কাঠিগড়ায় পুত্রের হাতে অমানবিক নির্যাতনের শিকার মা, স্ত্রী এবং এক কোলের শিশু সহ 3 সন্তান। উদারবন্দী গর্ভবতী মায়েদের আর্লি রেজিস্ট্রেশন প্রক্রিয়া অব্যাহত। এবারে বিস্তারিত। ঈদের সন্ধ্যায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল শিলচর রামনগরে। দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের। সোমবার সন্ধ্যা 7:30 নাগাদ একটি বাইক ও স্কুটির সংঘর্ষে মৃত্যু ঘটে বরখলার দুর্গাপুরের যুবক ফেরদৌস আলম আপু বরভুইয়ার। আব্দুল খালিফ ওরফে নিয়ামনি বরভুইয়ার একমাত্র ছেলে আপু বরভুইয়া। তার পরিবারে রয়েছেন মা, বাবা, 3 বোন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে অপর যুবক গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিন পালন করা হয় শিলচরে। এদিন সোশিও কালচারাল ও স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফে শিলচর রাজীব ভবনের পাশে থাকা প্রয়াত সন্তোষ মোহন দেবের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ট্রাস্টের কর্মকর্তারা। তারা জানান, সন্তোষ মোহন দেব উনার রাজনৈতিক জীবনে দেশ ও সমাজের উন্নতি সাধনে বিশেষ অবদান রেখে গেছেন। ক্রীড়া জগতেও উনার কৃতিত্ব ছিল অপরিসীম। এদিকে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফেও মঙ্গলবার প্রয়াত সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দলের তরফে উনার আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি প্রয়াত দেবের জীবনের বিভিন্ন দিক এদিন আলোচনা করেছেন দলের কর্মকর্তারা। আজকে প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবের 92তম জন্মদিন উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস শ্রদ্ধার সহিত আমরা ওনাকে স্মরণ করি। সন্তোষ মোহন দেব শিলচর থেকে বরাক উপত্যকায় উনি যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, শিলচরকে ভারতবর্ষের বুকে যে ব্যক্তি পরিচয় করে দিয়েছিলেন সেই ব্যক্তি হল সন্তোষ মোহন দেব। আজকে ওনার মৃত্যুতে আমরা সমগ্র বরাক উপত্যকাবাসী এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা আজকে শিলচর জেলা কংগ্রেস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে ওনার জন্মদিন আমরা পালন করেছি, ওনাকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করেছি। আমরা ইতিমধ্যে একটা আলোচনা সভাও ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা সভা করব এবং প্রয়াত সন্তোষ মোহন দেবের যে পথ, সেই পথকে আমরা আগামী দিনে ওনার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে আগামী দিনে শিলচর জেলা কংগ্রেস বহন করে নিয়ে যাবে। এই লক্ষ্য নিয়ে ওনাকে আমরা চিরজীবন শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করে ওনার দেখানো পথ দিয়ে আমরা এগিয়ে যাব। আজ শ্রমিক সংগঠন AIUTUC এর সর্বভারতীয় কমিটির আহ্বানে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম পুনরায় চালুর দাবিতে সারা দেশের সংগতি রেখে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের কাছাড় জেলা কমিটি।
এদিন বেলা 11:30টায় ক্ষুদিরাম মূর্তির সামনে সংগঠনের জেলা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক কর্মচারী বিরোধী ইউনিফাইড পেনশন স্কিম বাতিল করো, ওল্ড পেনশন স্কিম পুনরায় চালু করো ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এরপর সেখানে উপস্থিত জেলা কমিটির সভাপতি সুব্রত চন্দ্রনাথ বলেন, গোটা দেশের শ্রমিক কর্মচারীরা যখন নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তুলেছে, তখন কেন্দ্র সরকার তা চাপে পড়ে বাতিল করলেও পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার পরিবর্তে ইউনিফাইড পেনশন স্কিম চালু করে যা নতুন পেনশন স্কিমের চেয়েও মারাত্মক শ্রমিক কর্মচারী বিরোধী। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে ইউনিফাইড পেনশন স্কিম বাতিল না হওয়া পর্যন্ত তীব্র আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আজকে থেকে অর্থাৎ 1 এপ্রিল 2025 সাল থেকে পুরনো পেনশন স্কিম এবং ন্যাশনাল পেনশন স্কিমের পরিবর্তে নতুন একটি পেনশন স্কিম চালু করেছে, যেটাকে নাম দেওয়া হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস সংক্ষেপে। এই ইউপিএস শ্রমিক এবং কর্মচারীদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। তাই আমরা অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার বা AIUTUCর তরফ থেকে গোটা ভারতবর্ষব্যাপী আজকের দিনটা প্রতিবাদ দিবস হিসাবে আমরা পালন করছি এবং তারই অঙ্গ হিসাবে আজকের এই শিলচর শহরে AIUTUCর কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজকে এই প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে পেনশন বিষয়টা হচ্ছে একটা অনুদানের মতো বিষয়, যে অনুদান একজন কর্মী, একজন শ্রমিক, একজন কর্মচারীর দীর্ঘদিনের চাকরির স্বীকৃতি হিসাবে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার তাদের নিজস্ব তহবিল থেকে তাকে অনুদান হিসাবে এই টাকাটা অবসর প্রাপ্তির পরে দিয়ে থাকে। এখানে কোনো কর্মচারী তার ব্যক্তিগত বেতন থেকে কিছু পয়সা জমা করার কোনো বিষয় থাকে না। শ্রীভূমিতে বাসন্তী পুজো উপলক্ষে প্রতিমা নির্মাণে মৃৎশিল্পীরা ব্যস্ত। মৃৎশিল্পীদের ব্যস্ততার শেষ নেই। সামনে বাসন্তী মায়ের পুজো, হয়তো কেউ প্রতিমা নির্মাণে হাত চালিয়ে যাচ্ছেন, অন্য কেউ বা তুলির টানে। শ্রীভূমিতে এবার অনেক বাসন্তী পুজো আয়োজন করা হয়েছে। শহরের সুভাষ রোড স্থিত বিক্রমপুর শিল্পালয়ের স্বত্বাধিকারী উল্লেখ করেন, করিমগঞ্জের নাম পাল্টে শ্রীভূমি হওয়াতে বাসন্তী মায়ের পুজো অনেকটা বৃদ্ধি পেয়েছে, তাই প্রতিমা তৈরির ফরমাশ এসেছে। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শিল্পালয় স্বত্বাধিকারী রাধাবল্লভ পাল। আমার কাছে 15খানা বাসন্তী হয়েছে। তো আশা করা যায় যে শ্রীভূমির নাম দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। জানি না, মনে হয় মা বাসন্তীর কৃপায় শ্রীভূমি নাম দেওয়াতে এবার করিমগঞ্জ ডিস্ট্রিক্টে অনেক পূজা বেড়েছে। এটা নামের গুণেও হতে পারে অথবা মুখ্যমন্ত্রীর গুণেও হতে পারে। তার জন্য আমার অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীর কাছে। হ্যাঁ, আমাদের করিমগঞ্জে টাউন কালীবাড়ি বাসন্তী পূজা হচ্ছে। এটা বহুত আগের, এখনও হচ্ছে, এবারও হবে। নতুন করে অনেক পূজা বেড়েছে, অনেক মানসিক আছে, অনেক প্রতিষ্ঠান জায়গায়ও আছে, সব মিলিয়ে আর কি। আমার এখানে 3 জন কাজ করছে। বাসন্তী পূজা তো আপনার 4 এপ্রিল থেকে শুরু। হ্যাঁ, না এখন তো মনে ওই যে আমি বললাম না 15খানা মূর্তি তৈরি করেছি। কাঠিগড়া সমষ্টির রাজ্যেশ্বরপুরের বাসিন্দা রূপম বৈষ্ণবের হাতে অমানবিক নির্যাতনের শিকার তার মা বিমলা বৈষ্ণব, স্ত্রী যোগমায়া বৈষ্ণব এবং এক কোলের শিশু সহ 3 সন্তান। গতকাল দুপুরে কালাইন থেকে বাড়ি ফিরে স্ত্রী ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে রূপম। এক পর্যায়ে স্ত্রী ও শিশু সন্তানদের মারধর করে, যার ফলে তাদের শরীর ও মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে গেলে রূপমের মা বিমলা বৈষ্ণব বাধা দেন।
ছেলের হাত থেকে ধারালো অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে নিজেই ছেলের হাতে গুরুতর জখম হন তিনি। কোনো মতে ছেলের বউ ও নাতি নাতনিদের নিয়ে পালিয়ে গিয়ে বিমলা বৈষ্ণব সাহায্য চান মহিলা সুরক্ষা সমিতির সভানেত্রী জমিলা বেগমের কাছে। পরে জমিলা বেগমকে সঙ্গে নিয়ে কালাইন থানায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং বিমলা বৈষ্ণব কঠোর আইনি পদক্ষেপের দাবি জানান। বর্তমানে পুত্রবধূ এবং নাতি নাতনিদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় বিমলা বৈষ্ণব। ঘটনা কিচ্ছু না, হ্যাঁ তো ঘর থেকে গেল বালাবালি, আমার ছেলে রূপম বৈষ্ণব ঘর থেকে গেছে বালাবালি, আইসে তো সাজিয়ে আইসে, আর তো উপায় নাই। তো বউরে আমি একটু বাইরে আসলাম, বউরে বাচ্চাটির খুব মারপিট করে, আমি খবর পাইয়া দৌড়াইয়া আইসি করো। আবার পরে তো আমারও আর নিস্তার নাই, বউরে টানিয়া বার করিয়া দিলার বাবার বাড়ি যাইতো গিয়ে। আমি বাবার বাড়ি খেনে যাইতো, ওইখানে তাই খাইব থাকবো না, তাইলে আমিও যাইতাম গিয়ে, মানে নানান উপদ্রব। এটা প্রায় দিনও ওরকম করতে গিয়ে একটা দুইটা দিন বালা যায়। বউটাই বউ তো অত্যাচার সহ্য করিয়া আছে, আমি তো বউটারে বাঁচানি যাই তো আমার উপরে পরে কি তা জানি গাড়ির একটা কি আসিল তার হাতে, ওটা দিয়া বউরে মারেন। আমি টানাটানি করতে কইতেও আমার লইয়া মারি দিছে, ধাক্কা মারিয়া ওয়ালে বালাইছে। তো ছোট বাচ্চাটার কপাল উপাল ফুলা আছে। রাজ্যের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের ও কাছাড় জেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশে জেলার বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে গর্ভবতী মায়েদের আর্লি রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এ উপলক্ষে উদারবন বিভিন্ন গ্রাম চা বাগান অঞ্চলে চলছে এ বিষয়ের উপর সচেতনতা সভা। সোমবার উদারবন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক অর্জুন প্রসাদ গোয়ালা CNN24 এর সাংবাদিক নিহার কান্তি রায়কে এ সংবাদ জানান। তিনি বলেন, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব দিচ্ছেন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক, তাই তাদের কথা চিন্তা করে গর্ভকালীন সময়ে মায়েরা সব ধরনের স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন। সেই রাজ্যের তথা জেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের ওই মহতি প্রয়াস। তিনি গর্ভবতী মায়েদের ঔষধ স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রদানের ব্যাপারে জানান। প্রথম 3 মাস ফলিক অ্যাসিড ট্যাবলেট ও এরপর আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হবে, এছাড়া অন্যান্য ওষুধও দেওয়া হবে। তাই এই আর্লি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় গর্ভবতী মায়েরা যাতে নিজেদের নাম পঞ্জীকরণ করেন সেজন্য এই সচেতনতা সভা। আয়রন ফলিক অ্যাসিড যেটা, এটা আয়রনটা হলো অ্যানিমিয়া প্রিভেনশন করে। আচ্ছা, রক্ত অল্পতা যদি থাকে তখন আমরা আয়রন ইউজ করি। আয়রন ট্যাবলেট ডেইলি একটা দিই আমরা, 9 মাস পর্যন্ত দিই আফটার 3 মান্থস অফ রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সি। আচ্ছা, এমনিও যারা নন প্রেগনেন্ট ওমেন বা পেশেন্টগুলো থাকে আমরা ওনাদেরকেও আয়রন ফলিক, তাদেরকেও আমরা আয়রন ট্যাবলেট দিই এবং সিরাপও দিই। আচ্ছা, এখন কথা হলো ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড দেওয়া হয় বাচ্চা যখন পেটে থাকে, প্রেগনেন্ট মাদারদের জন্য। বাচ্চাদের ম্যাচুরিটি কম হয়, হ্যাঁ, লো বার্থ ওয়েট হয় বা প্রিমেচিওর বেবি ডেলিভারি হইতেছে, সেই জন্য আমরা আয়রন এবং ফলিক অ্যাসিড বোথ কম্বাইন ডেইলি একটা দেই, সঙ্গে ক্যালসিয়াম দেই এবং ভিটামিন D3 দেই কম্বাইন। তো ওইটা দিলে পরে ম্যাচুরিটি বাচ্চাদের, হ্যাঁ, ওই আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট একটা থাকে কম্বাইন, আর আরেকটা ক্যালসিয়াম ট্যাবলেট থাকে। আচ্ছা, তো এই দুটা ট্যাবলেট আমরা ডেইলি একটা একটা দেই, দুটা ট্যাবলেট ডিউরিং প্রেগন্যান্সি পিরিয়ড। ক্যালসিয়ামের ফাংশন হলো পুরো বোন ডেভেলপমেন্ট, সফট টিস্যু ডেভেলপমেন্ট অ্যান্ড টেন্ডন ডেভেলপমেন্ট। আর আপনার ফলিক অ্যাসিডের ডেভেলপমেন্ট হলো যে ওভারঅল গ্রোথ অফ দি বেবি, যাতে প্রিমেচিওর ডেলিভারি হয় না। হ্যাঁ, এই জন্য প্রিটার্ম ডেলিভারি। তো মানে এই যে আশা কর্মীরা যে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এই মেডিসিনটা নিয়ে, তো অ্যাওয়ারনেসটা কি বলছেন, ওনারা গিয়ে কি বলছেন একটু যদি বলুন। ওনারা কি অ্যাওয়ারনেসটা করছেন, জনসচেতনতা কি করছেন? জনসচেতনতা এটাই যে গভর্নমেন্ট, এজ পার গভর্নমেন্ট গাইডলাইন NHM, আসাম NHM থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট, এখানে এই ডিস্ট্রিক্টের যে আমরা NHM অফিস আছে, হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা যে গাইডলাইন পাই, ওই গাইডলাইন হিসাবে আমি এজ এ SDMO এবং আমার সেক্টর অফিসার যারা ডক্টরগুলো আছেন সবাই মিলে আমরা যে ট্রেনিংয়ের মাধ্যমে আশা NMকে বলি, CHRকে ট্রেনিং দিয়েছি। ওরা গিয়া ঘরে ঘরে প্রচার করেন এবং ঘরে ঘরে মেডিসিন দেন। হ্যাঁ, এই আপনার প্রেগনেন্ট মাদারদের ANC চেক আপ হয়, আর অ্যান্টিনেটাল চেক আপ আমাদের হসপিটালের ডক্টররা এবং সিস্টাররা করে, আমরা সবাই মিলে করি। তো এই ক্যাম্পিংটা কবে থেকে শুরু হয়েছে? এই ক্যাম্পিংটা তো এখন চলতেছে। কবে থেকে শুরু হয়েছে? আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।
ধন্যবাদ।